আসসালামু আলাইকুম। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কারণ রিলেটিভ প্রোনাউন আমরা হচ্ছে পড়ে আসছি। প্রোনাউন যে প্রকার ছিল ৯ প্রকার, তার মধ্যে রিলেটিভ প্রোনাউন ছিল আমার মুখস্থ ছিল হু, হুম, হুজ আর দ্যাট। আসলে হু, হুম, হুজ আর দ্যাট মানে কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা জানবো আজকে। আচ্ছা, প্রথমে আমরা করেছি রিলেটিভ প্রোনাউন গুলো প্রথম সারিতে আমরা রাখছি, দেন হচ্ছে ইউজ ফর এবং সেটা কিসে মানে কোথায় ব্যবহৃত হবে সেটা লিখছি, দেন একটা উদাহরণ দিয়েছি এক্সাম্পল। দেখো, হুটা বলবে সাবজেক্টের ক্ষেত্রে, সেটা পার্সোনাল অনলি সিঙ্গুলার আর প্লুরাল উভয় ক্ষেত্রে বসে। সেটা ব্যক্তির ক্ষেত্রে বলতে সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল ক্ষেত্রে হুটা আমরা বসাবো। ফর এক্সাম্পল দিয়েছি, আই নো দ্য বয়। বয়টা হচ্ছে নাউন, সেটা এখন আমরা কি করব, এটা সিঙ্গুলার, তাই এই রিলেটিভ প্রোনাউন হু বসছে। হুটাই হচ্ছে দ্য বয়কে বোঝানো হচ্ছে, দ্য বয়টা হচ্ছে হু, ইজ এ থিং। তাহলে আমরা শিখলাম যে রিলেটিভ প্রোনাউন হুটা কোথায় বসে এবং কেমনে বসে এবং কিভাবে আমরা ফাইন্ড করতে পারি। আবার একটা উদাহরণ দিয়েছি, এটা সিঙ্গুলার ক্ষেত্রে। প্লুরাল ক্ষেত্রে যদি হয়, দোজ হু ডাই ফর কান্ট্রি আর, প্লুরাল ভাবটা এটা প্লুরাল বিধায় ভাবটা প্লুরাল হয়েছে, সেক্ষেত্রেও আমরা হু বসাবো। কেননা আমরা বলছি যে হুটা সিঙ্গুলার ক্ষেত্রে বসতে পারে, দেন হচ্ছে প্লুরাল ক্ষেত্রে বসতে পারে। সেটা আমরা দুটো এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিলাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে হোম। হোমটা শুধু অবজেক্টের ক্ষেত্রে বসে, আর অবজেক্টে কি আমরা আগে একটা ক্লাসে করেছি, যেমন আই এর অবজেক্ট ফর্ম কি মি, তারপর হচ্ছে উই এর অবজেক্ট ফর্ম কি আজ, এগুলো আমরা পড়েছি। আচ্ছা, এখন এটা অবজেক্ট ফর্মের ক্ষেত্রে আমরা বলবো। তাহলে দেখো, দিস এটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, দি বয়টা এখানে অবজেক্ট। এখন এখানে বয় ছিল, এখানে বয় ছিল, এটা অবজেক্ট ফর্মের ক্ষেত্রে বসছে। তাহলে অবজেক্ট যখন হবে তখন অবশ্যই এখানে কি বলবে, হোম বলবে। এই যে হোম অর ফ্রেন্ডস। আরেকটা এক্সাম্পল দিয়েছি, এটা সিঙ্গুলার প্লুরাল দুটো ক্ষেত্রে বসতে পারে, যেমন দিস আর দ্য গার্লস, প্লুরাল ফর্ম আছে হোম, তাহলে যা আছে তাই। তাহলে অবজেক্ট ফর্মে পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে হোম বসবে এবং সাবজেক্ট ফর্মের ক্ষেত্রে হু আসবে। দেন হচ্ছে হুজ। হুজ হচ্ছে পসেসিভ, পসেসিভ ক্ষেত্রে বসবে। সেটা ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে, বস্তুর ক্ষেত্রে বসতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন দেখো, দিস ইজ দ্য গার্ল। হ্যাঁ, এখানে কি বলছে, আহ, ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বসে, গার্লটা হচ্ছে ব্যক্তি, তাই এখানে হুজ বসছে, বাকি অংশ লিখতে হবে। আচ্ছা, তারপর আসো হুইজ। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। হুইজটা কখন বসবে, প্রাণহীন বস্তু এবং ইতর প্রাণীর ক্ষেত্রে বসবে। তাহলে আমরা এখানে খুবই ইম্পর্টেন্ট, হুইজটা হচ্ছে ইতর প্রাণী বস্তুর ক্ষেত্রে বসবে রিলেটিভ প্রোনাউন হিসাবে। যেমন আমি একটা বাক্য দিয়েছি, উদাহরণ দিয়েছি, যেমন দিস ইজ দ্য হাউস। হাউসটা হচ্ছে কি, বাড়ি। এই বাড়িটা কিন্তু প্রাণহীন, সেক্ষেত্রে আমরা এখানে হুইজ রিলেটেড প্রোনাউন হিসেবে বসাবো, বাকি অংশ লিখবো। আচ্ছা, দেন হচ্ছে লাস্ট দ্যাট। দ্যাটটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট দুটোর ক্ষেত্রে বসতে পারে, বাট এটা একটা মজার বিষয় হচ্ছে, ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে, প্রাণীর ক্ষেত্রে বসতে পারে, দেন হচ্ছে বস্তুর ক্ষেত্রে বসতে পারে। অনলি ফর ওয়ান রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট, তিনটা ক্ষেত্রে বসতে পারে, ব্যক্তি, প্রাণী এবং বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহৃত হতে পারে। আমরা উদাহরণ দিয়েছি, হি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, হি দ্যাট ইজ এ কন্টেন্ট ইজ রিচ, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণ দিয়েছি, টেক এনিথিং দ্যাট ইউ ইউ লাইক, এটা এখানে এই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা আজকে যে শিখলাম সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন, যে হু, হুম, হুজ, হুইজ, দ্যাট, এই 5টা রিলেটিভ প্রোনাউন কোথায় কখন কিভাবে বলবে সেটা আমরা নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।